It's a revolution. It's a revolution. It's a revolution. It's a revolution. হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। স্বাগত সিভিল 360 ডিগ্রি চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে অটোক্যাডে পেজ সেটআপ দিতে হয়। অটোক্যাডের বেশ কয়েকটি ইউনিটে কাজ করা যায়, তার মধ্যে আমরা খুব সহজ কীভাবে কোন ইউনিটে কাজ করতে পারি তা আপনাদেরকে দেখাবো। এবং অটোক্যাড পেজ সেটআপ খুবই জরুরি। অটোক্যাড পেজ সেটআপ না হলে আপনারা কোনোভাবেই একটি সঠিক ড্রয়িং করতে পারবেন না। তো চলুন যাওয়া যাক কীভাবে আমরা পেজ সেটআপ দিতে পারি। প্রথমে আপনি আপনার কম্পিউটারে এই ডেস্কটপে শর্টকাট আইকনে অটোক্যাড শর্টকাট আইকনে ক্লিক করে আপনি এই অটোক্যাডটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর প্রথমেই যেটি করবেন সেটি হচ্ছে ইউনিট সেটআপ দিতে হবে। ইউনিট সেটআপের জন্য চলে যান আপনার কিবোর্ডে এবং লিখুন ইউএন এন্টার অর্থাৎ ইউনিট। এখানে আমরা 5টা ইউনিটে কাজ করতে পারি। তো আমাদের 5টা ইউনিট দরকার নাই, আমরা যে কোনো একটা ইউনিট সিলেক্ট করেই কাজ করতে পারি। তবুও আমি বলছি কোন ইউনিটটি কী কাজের। আর্কিটেকচারাল, এটি ফিট ইঞ্চি দিয়ে কাজ করা যায়। ডেসিমেল, সেন্টিমিটার, মিটারে কাজ করা যায়। ইঞ্জিনিয়ারিং, এটাও একটি হচ্ছে আপনার ফিট ইঞ্চিতে কাজ করা যায়। ফ্র্যাকশনাল আছে, এখানে সাইন্টিফিক আছে। তো আমরা মূলত কাজ করব ইঞ্জিনিয়ারিং স্কেলে কাজ করার জন্য টাইপে ইঞ্জিনিয়ারিং দিলাম এবং প্রিসিশন নামে যে বক্সটি আছে এই বক্সটিতে আমরা 0 ফিট 0 ইঞ্চি করে দেব। তারপরে আমরা ওকে করে দেব। তারপরে আমরা ডাইমেনশনে যাব। ডাইমেনশন থেকে আমরা মডিফাই ক্লিক করলাম। মডিফাই থেকে আমরা প্রাইমারি ইউনিটস, পূর্বে যা করছিলাম তাই করব এখানে ইঞ্জিনিয়ারিং, এবং এখানে 0 ফিট 0 ইঞ্চি রেখে দেব। তারপরে আমরা এখানে ফিটে আমাদের কোনো কাজ নাই। টেক্সটে আমরা টেক্সট হাইট দেব 6 ইঞ্চি। শুধু 6 দিলেই আমাদের 6 ইঞ্চি ধরে নেবে। সিম্বল অ্যান্ড অ্যারোজে অ্যারো সাইজ 6 ইঞ্চি, এবং এই সিম্বল অ্যান্ড অ্যারোজের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লোজ ফিল্ড এখানে আমরা বিভিন্ন রকম যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো ব্যবহার করতে পারি, অথবা সিম্বলগুলো ব্যবহার করতে না চাইলে আমরা এখানে নানে ক্লিক করে দেব। তাহলে আমাদের দুটো নান হয়ে যাবে। এটা লিডার, অর্থাৎ কোনোকে নির্দিষ্ট মার্ক করার জন্য লিডারটা ব্যবহার করা হয়। সেহেতু আমরা এখানে লিডারটাই এখানে রেখে দেব। তারপরে আমরা ওকে করব। ওকে করার পর আমরা সেট কারেন্টে ক্লিক করব। যত খুশি সেট কারেন্টে ক্লিক করে আমরা ক্লোজ করে দেব। তারপরে আমরা চলে যাব ফরম্যাট থেকে আমরা ড্রয়িং লিমিটসে ক্লিক করব। ড্রয়িং লিমিটসে ক্লিক করার পর একটি ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর পেজের একটা এরিয়ার মাপ দেব। এরিয়াটির মাপ সে মনে করেন আমরা 300 বাই 300 দিলাম। 300, এন্টার। তারপরে আমরা চলে যাব ভিউতে যাওয়ার পর আমরা ইউসিএস আইকন থেকে আমরা অরিজিনটা তুলে দেব। তারপরে আমরা জেড ইন্টার, এ ইন্টার, তারপর আরও 2টি ইন্টার দেব, এবং এটি একটি জুম অল স্ক্রিনের মধ্যে আসলো, এবং আরেকটি ইন্টার দেব। এবার আমাদের পেজ সেটআপটি সম্পূর্ণ হয়েছে, কিন্তু রাইটলি পেজ সেটআপ দিতে পারছি কিনা তার জন্য আমরা চেক করে নেব। তার জন্য একটি লাইন নিলাম। এটি হচ্ছে লাইন কমান্ডের উপর ক্লিক করে ফার্স্ট পয়েন্টে ক্লিক করে যে কোনো দিকে এই যে রেখাটি আঁকাবাঁকা আসতেছে তার জন্য আমরা ও স্ন্যাপ টিক দিতে পারি, অথবা এ পেজ চাপতে পারি।
কম্পিউটারের F8 চাপতে পারি। এটা হলো অর্থ। তো এরকম রেখাটি আসলে ফার্স্ট পয়েন্ট ক্লিক করে আমরা সেকেন্ড পয়েন্টের জন্য যে কোনো দিকে একটি টান দিয়ে সে মাপ দিলাম, আমি 50 ফিট দিলাম, সে 50 ফিট দিলাম, 50 ফিট দিয়ে ডাবল এন্টার দিলাম। এই রেখাটি চলে আসলে এখন এই রেখাটির মাপ আমরা মানে নেব। কিভাবে মাপটা পাবো? এই যে এখানে লাইনার আছে, লাইনার থেকে এখানে ফার্স্ট পয়েন্ট ক্লিক, এখানে নির্দিষ্ট ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এই 50 ফিট। তো আমরা সফল হয়েছি, সঠিকভাবে পেজটি সেটআপ দিতে পারছি। এবং পেজটি সেটআপ দেওয়া কমপ্লিট হলে আপনি আপনার কম্পিউটার ডেস্কটপে পেজটি অথবা নির্দিষ্ট জায়গায় আপনি সেভ করে নেবেন, সেভ করে নিতে পারবেন। এখানে একটি নাম দিবেন, পেজ সেটআপ। আমি 2 দিলাম, যেহেতু আমার একটা পেজ সেটআপ আছে আগের। পেজ সেটআপ 2 সেভ দিলাম, ব্যাস। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে